যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হতে যাচ্ছে জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক। শনিবার কংগ্রেসে পাশ হয়েছে এই সংক্রান্ত একটি বিল। এই বিলে টিকটকে চীনের সাথে সম্পর্ক ত্যাগ করতে বাধ্য করবে। সিনেটের অনুমোদন পেলে সাক্ষাতের জন্য বিলটি পাঠানো হবে প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে। অভিযোগ আছে, যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের তথ্য চীনের কর্মকর্তাদের কাছে সরবরাহ করছে প্রতিষ্ঠানটি। এর আগেও টিকটক নিষিদ্ধের উদ্যোগ নিয়েছিল যুক্তরাষ্ট্র। বিস্তারিত দেখুন রিপোর্টে। জনপ্রিয় চায়না ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক নিষিদ্ধ করতে কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে একটি বিল পাশ হয়েছে। শনিবার বড় ধরনের দ্বিদলীয় সমর্থন নিয়ে এই বিলটি পাশ হয়েছে। টিকটক নিষিদ্ধ করার প্রচেষ্টার অংশ হিসেবে শনিবার প্রতিনিধি পরিষদে একটি বিল তোলা হয়। পরে এর ওপর ভোটাভুটি হলে 360 থেকে 58 ভোটের ব্যবধানে বিলটি পাশ হয়। এই বিলটি এখন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে পাঠানো হবে। আগামী কয়েকদিনের মধ্যে সিনেটর ভোট হতে পারে। সেখানে অনুমোদন পেলে বিলটি প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে যাবে। তিনি সই করলেই তা আইনে পরিণত হবে। আর একবার আইনে পরিণত হয়ে গেলে টিকটক যদি যুক্তরাষ্ট্রের কাছে মালিকানা না বেচে দেয়, তাহলে আমেরিকায় অ্যাপটি নিষিদ্ধ হয়ে যাবে। যুক্তরাষ্ট্রে টিকটকের 17 কোটির মতো ব্যবহারকারী রয়েছে। এত ব্যবহারকারী থাকলেও বহুদিন ধরেই অ্যাপটি নিয়ে আপত্তি করে আসছে ওয়াশিংটন। টিকটকের কারণে জাতীয় নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে এমন অভিযোগ তুলে অ্যাপটি নিষিদ্ধের দাবি করে আসছেন আইন প্রণেতারা। এই দাবির পেছনে ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টির আইন প্রণেতা যেমন রয়েছেন, তেমনি বিরোধী দল রিপাবলিকান পার্টির নেতারাও সমর্থন দিচ্ছেন। ফলে এবারের বিল পাশের মাধ্যমে টিকটক নিষিদ্ধের আন্দোলনে তারা আরও এক ধাপ এগিয়ে গেলেন। তবে টিকটকের মূল প্রতিষ্ঠান বাইটড্যান্স বলছে, আমেরিকার এমন সিদ্ধান্তে নাগরিকদের স্বাধীনভাবে মত প্রকাশের অধিকার ক্ষুণ্ণ হবে। এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, এটি দুর্ভাগ্যজনক। প্রতিনিধি পরিষদের এই নিষেধাজ্ঞা বিল যুক্তরাষ্ট্রের 17 কোটি নাগরিকের মত প্রকাশের অধিকারকে ক্ষুণ্ণ করবে। ডেস্ক রিপোর্ট, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।